হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে কিছু কথা তোমাদের আমি বলতে চাই, যেটা বর্তমানে ঘটে চলেছে। সেই কিছু ঘটনা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আজকে যে সমাজ, মানে আমাদের যুগে দাঁড়িয়ে যে সমাজটা আছে, সেটা সঠিক কি বেঠিক, সেই নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনায় বসতে চাই। সেটা হচ্ছে, আমি তো গানের অনেক ভিডিও দিয়েছি, তো এখন মনে হচ্ছে যে যা যা চলছে আশেপাশে, সেই সমস্ত নিয়ে তোমাদের সাথে কিছু, আমার মনে হয়, ব্যক্তিগত আলোচনা করা উচিত। তো আমি কোনো কিছু পার্টি পলিটিক্স কিছুতে যেতে চাই না। আমার দৃষ্টিকোণ থেকে, আমার নজর থেকে যেইটুকু মনে হয় সেইটুকু আমার তোমাদের কাছে জিজ্ঞাসা, যে তোমরাও কি আমার সাথে একমত কি না। তো ফার্স্টেই আমার যেটা মানে কি বলবো, চিন্তার বিষয়, সেটা হচ্ছে মেয়ে সমাজ। মানে যা ঘটে চলেছে, অবিরহ ঘটে চলেছে, চারিপাশে ঘটছে, আমরা দেখছি, নিয়ত দেখছি সেটাকে। তো সেইটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই, যে আমরা কি পুরোপুরি সেফ? ধরো আমরা রাস্তায় বেরোচ্ছি, বা আমার মেয়ে রাস্তায় বেরোচ্ছে, তো আমরা কি টোটালি সেফ? যে নিশ্চিন্তে বেরোতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, চলো, যে আমার মেয়ে আজকে বেরিয়েছে, আমি নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবো। সে তো একটা জায়গা করে গেছে, সে একটা জায়গায় গেছে, এক গাড়িতে গেছে, যার সাথে গেছে সেও ঠিকঠাক, যেখানে পৌঁছেছে সেও ঠিকঠাক। এইটা কি নিশ্চিন্ত করে আমরা বসে থাকতে পারবো? বা আমরা যে ছোটোবেলায় আমাদের মা বলেছে যে একটা এজের নিচে আমরা যে পুরো ফ্রিলিভাবে ঘোরাফেরা করেছি, স্বাধীনভাবে চলাফেরা করেছি, দোকানে গেছি, জিনিস কিনেছি, নিয়ে এসেছি, একটা স্টেজের পর তখন আমাদের ভাবতে হয়েছে, কিন্তু তার নিচে স্টেজে কিন্তু আমাদের কখনো কিচ্ছু ভাবতে হয়নি। আমরা স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করেছি রাস্তাঘাটে। কিন্তু এখনকার মেয়েরা কি সেটা পারবে? বা এখনকার যে মানে যা ঘটছে, সব সময় দেখতে পাচ্ছি চোখের সামনে, যে এখান থেকে এইটুকু একটা দোকানে কিছু গেল কিনতে, দরকারেই গেল, ঠিক আছে, তো আমরা কি তাদের পাঠিয়ে নিশ্চিন্ত হব, নাকি জানবো সে নিশ্চিন্ত হবে যে না, এই তো কাছাকাছি আছে দোকান, কোনো ব্যাপার না, আমি চলে গিয়ে কিনে নিয়ে আসবো। এক সেকেন্ডেরও চলার নেই, মানে একদম চোখের সামনেই দোকান, এক সেকেন্ডও লাগবে না। ওই এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটা আমরা কোনোদিন দেখিনি, আমরা কিছু ভাবিনি এসব নিয়ে কখনো। একটা স্টেজে উঠে ভেবেছি, তার নিচে কোনো দিন কিছু ভাবিনি, কিন্তু এখন কিন্তু সেটা ভাবতে হচ্ছে। জানি না এটা আগামী দিন কত বড় ভয়াবহ একটা আকার ধারণ করবে। মানে এটা এখন স্টেপ বাই স্টেপ বেড়েই যাচ্ছে, কমছে তো না, স্টেপ বাই স্টেপ বেড়েই যাচ্ছে। আমরা যেই বয়সে যেটা জানতাম না, এখনকার বাচ্চাদের সেই বয়সে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়া উচিত, তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে অ্যাটলিস্ট, তাই না? সে অ্যাটলিস্ট নিজেকে রক্ষা করতে পারবে, আমার মতে জানিয়ে দেওয়া উচিত। এবার আপনারা কি বলুন, যে আমরা আগে ভাবতাম সে তো বাচ্চা মেয়ে, একটা বয়সের পর সব জেনে যাবে, কিন্তু সেটা কি আর বাচ্চা কি থাকছে? তাদের শিশু জীবন কি আর থাকছে? আমরা যে দেখুন রাস্তায় কিতকিত খেলেছি, কাবাডি খেলেছি, হ্যাঁ, তারপরে তোমার কত খেলা খেলেছি, নিশ্চিন্তে, ছেলে মেয়ে কোনো ব্যাপারই ছিল না, কারোর মনে সেরকম বাচ্চা মন কিছু ভাবতামই না, আমরা সবার সাথে খেলেছি।
সব রকম খেলা খেলেছি। হ্যাঁ, মানে ছোটোবেলায় 5টা বাজলেই চলো খেলার মাঠে খেলতে যাব, সেটা ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা তো আমরা কখনো কিছু ভাবিনি ওসব। ঠিক আছে, কিতকিত, তারপরে আরও আরও কিছু আছে। ঠিক আছে, অনেক রকম খেলা আছে। তারপরে চোর পুলিশ, তারপরে কি কানামাছি ভো ভো, এইগুলো কত খেলা আমরা খেলেছি। এখনকার মেয়েরা কি সেই খেলাটা খেলতে পারে? পারে কি সেই খেলা খেলতে? পারে না। সেই সাহসটা তাদের মধ্যে নেই, বা আমরাও দিতে পারছি না তাদের সাহস। যা তোরা একটু মাঠ থেকে খেলে আয়। আমি বা আপনারা কি দিতে পারবেন এখনকার মেয়েদের সেই সাহস? সেই সমাজ কি এখন আগের মতো আছে? সেটাই আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আমরা যেরকমভাবে মানুষ হয়েছি, আজকালকার ছেলেমেয়েরাও কি সেইভাবে মানুষ হচ্ছে? মেয়েরা কি সেইভাবে সেফ? সেটা সে যেই বয়সে হোক না কেন। আমরা একটা বয়সের পর ভেবেছি, এখন তো জন্ম থেকে ভাবতে হচ্ছে যে মেয়েরা কি আদৌ সেফ? তাদের বাল্যকাল, শিশু জীবন সব চলে যাচ্ছে। তারা কিছু কোনো দিন খেলেও দেখলো না, কারোর সাথে মিশতে ভয় লাগছে। আমাদের একটা সম্পর্কের ব্যাপার ছিল, এখন তো সেই সম্পর্কটাতেও কোনো মানে সেইটাতেও চিন্তা করতে হয়। তাহলে কি মেয়ে জন্ম দিয়ে কি কেউ ভুল করে? বা যে মেয়েদের যে জন্ম হচ্ছে তারা কি অপরাধ করে জন্মাচ্ছে? তারা কি খুব অপরাধ করে ফেলছে জন্মগ্রহণ করে, যে তাদের এইভাবে অল্প বয়সে জীবন দিয়ে দিতে হবে? তাদের কি ছিল ভুল? তাদের কি দোষ ছিল? তার মানে মা বাবারাও এখনকার সচেতন অতটা হচ্ছে না কেন? আমি সেটাই বলতে চাই। আগের মতো ভাবছে কেন না, ঠিক আছে আমি মেয়েকে ঘরে রেখে যাচ্ছি, ঠিক আছে এই তো চলে আসবো, এই তো বাচ্চা মেয়ে, কি আর হবে? কেন সচেতন হচ্ছে না? বাচ্চা মেয়ে সেফ না, সেখানেও সচেতনতা আছে, সেখানেও আমাদের ভাবতে হচ্ছে। 5 মিনিটও তাকে ছেড়ে যাওয়া যাবে না। এই যে এত কিছু ঘরে রেখে যাওয়া, স্টেশনে একটু ফেলে কোথাও যাওয়া, সেখানেও সেটা তো ছেড়েই দিন। এই যে রাস্তায় যে বেরোবে, বেরিয়ে যে কিছু আনবে বা কিছু কারোর সাথে খেলবে, সেটাও নয়। তাহলে কি মেয়ে জন্ম হলেই কি তাদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখতে হবে বা সাথে সাথে তাদের থাকতে হবে? এটাই কি মেয়ে জন্ম হলে তাদের পাপ? মানে তারা ভাববে যে এটাই আমাদের অপরাধ? আমাদের কি অপরাধ? আমাদের কেন এত কষ্ট করতে হবে? আর সবার মতো কেন আমরা স্বাধীন নই? তারাও তো ভাবতে পারে, তাদেরও তো মনে প্রশ্ন আসতে পারে, তাদের মতো আমরা কেন স্বাধীন নই? সবাই যেরকম ঘুরে বেড়াচ্ছে, আমরা কেন ঘুরে বেড়াতে পারছি না? আমাদের কেন বাল্য জীবন, শিশু জীবন নষ্ট হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? আমরা কেন সবার মতো স্বাধীনভাবে থাকতে পারছি না? তারাও তো চায় স্বাধীনভাবে থাকতে, তারা ভয় কেন পাচ্ছে? আর মা বাবাও অতটা সচেতন হচ্ছেন না কেন? যখন দেখছেন চারিদিকে এরকম ঘটনা ঘটছে, কেন তাদেরকে ফেলে রেখে রেখে যাচ্ছেন বাড়ি থেকে? কেন সচেতন হচ্ছেন না? সচেতন হন। আমাদের সময় চলে গেছে, এখন কলিযুগ, কলিযুগের সময় চলে এসেছে। আমাদের দৃষ্টিকোণ, আমাদের চিন্তাধারা সব চেঞ্জ করে ফেলতে হবে। যেটা আমরা নিয়ে জন্মেছি, আমরা দেখে এসেছি, সেই দৃষ্টিধারা চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের সন্তানদের আমাদের সেভ রাখতে হবে, প্রতি মুহূর্ত হাতে হাতে তাদের রাখতে হবে, কোনো সময় ছাড়া যাবে না। তবে গিয়েই ওদের বাঁচাতে পারবো, নচেত তাদেরকে ধ্বংস করে দিতে হবে একটা কোনো পিশাচের হাতে। একজন যখন খতম হয়ে যাচ্ছে, সে যখন শেষ হয়ে যাচ্ছে একটা মেয়ে, তারপরে তাদের শাস্তি দিয়ে আমি মেয়েটাকে কি ফিরে পাবো? তার আগে আমাদের ভাবতে হবে যে মেয়েটাকে কিভাবে সেফ রাখা যায়, রক্ষা করা যায়, সেইটাকে আমাদের আগে চিন্তা করতে হবে, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। নচেত কোনো ক্ষতি হয়ে যাওয়ার পরে তার শাস্তি চিন্তা করব, তার আগে আমাদেরকে চেঞ্জ হয়ে আমাদের নিজের চিন্তাধারা পাল্টাতে হবে যে এখন কোনো বয়সের কোনো মেয়ে সুরক্ষিত না। অলওয়েজ ওদের হাত ধরে থাকুন, অলওয়েজ ওদের সাথে সাথে থাকুন, একটা ফোঁটা ওদের হাত থেকে ছাড়বেন না। আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনুরোধ, কারণ আমি এই ভিডিওটা সেই সব বাচ্চা মেয়েদের জন্য বানাচ্ছি যারা অকালে ঝরে পড়েছে,
অকালে ঝরে গেছে, কত নরপিশাচ বলি হয়েছে। সেই সব মায়েদের সচেতন করতে এসেছি, যারা এখনও ভাবেন যে আমাদের মতো তাদের জীবন, আমরা যেভাবে আমাদের হয়ে এসছে, আমরা বড় হয়েছি ওইভাবে ওরা বড় হবে না। আমাদের মতো ওরা বড় হলে ওদেরকে আর এর পরে দেখতে পাবেন না, তখন কান্নাকাটি করেও কিন্তু ওদেরকে ফিরে পাবেন না। তো সজাগ হন, সতর্ক থাকুন, আর বাচ্চাদের চোখে চোখে রাখুন। নমস্কার।